তোরে নিয়ে 99টা রে, কিন্তু তোর কাছে মজা পাইলাম না। যা ওই মাগি, যাস না কিনলে যা। এটা নিয়ে 99টা, আর মাত্র একটা। ছোট, ওই ছোট, এদিকে আয়। স্যার, মেয়েটা কি কোনো বেয়াদবি করছে আপনার লগে? বেয়াদবি না মানে এটা কারা লই আইছস? এর তো লঞ্চ, স্টিমার, জাহাজ যত কিছু আছে সব ওর ভিতর দিয়ে যাবো। শোন, অত কথা বাদ, আর একটা বাকি। আর একটার যে আমি স্বয়ং সম্পূর্ণ করতে পারি, তাহলে আমি 100 মে মানে সেঞ্চুরি করব। বুঝতে পেরেছিস? এখন যেখান থেকে পারিস, যেভাবে পারিস একটা মাল নিয়ে আয়। শোন, এবারের মালটা যেন ইনটেক হওয়া চাই। যা। স্যার একটা কথা বলি। বল। স্যার এই যে 99টা মেয়ের সাথে আপনি সহবাস করলেন বলতেছেন, কিন্তু আরেকটা মেয়ে আপনার হইলে 100 হয়। এটার মানেটা কি? 100 মেয়ের সাথে সেঞ্চুরি করবেন, তারপর কি হইব? এটা মানে তোর বোঝা লাগবে না। আম খাইতেছস, আম খা, গাছ গোনার দরকার নাই। আর মাত্র একটা মেয়ে, আর একটা মেয়ে আমি খাইতে পারলে পুরো 100টা সেঞ্চুরি। তোরা যা বলছি তাই কর, যা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাইতেছি। ওই কি কমু স্যার বুঝছেন, ওই হোস্টেলের মেয়েগুলো হবো। চুপ, তোরে বলছি এই 100 নাম্বার, 100তম যে মেয়েটা, এটা পুরো ইনটেক, পুরো ভার্জিন একটা মেয়ে নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে স্যার। মায়ের নেশা বড় নেশা রে, 99টা স্বয়ং সম্পূর্ণ করছি। আর একটা। দেরি করলাম, বস মনে কর রুমে আছে। কিরে আইসস? দেখে তো মনে হচ্ছে পরের বলে আইসস। না স্যার, কি কন পরের বোন না, আসলে কি একটু ভালো মন্দ খায় তো, এই জন্য একটু মোটা সোটা হয়ে গেছে গা। একদমই ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ইনটেক না ডুপ্লিকেট ওটা আমি দেখতেছি। তো ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে স্যার। যা। সুন্দরী বহ, ও কি কইছে? তো বলে ইনটেক, কথাটা কি আসলে ঠিক না ভুয়া? বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়? জায়গা মতো গেলেই তো বুঝবেন ইনটেক নাকি ইউজ করা। বাহ, বাহ বাবা বাবা, আমি তো এটাই চেয়েছিলাম রে। কয় শেষ ভালো যার, সব ভালো তার। তার মানে তুই হচ্ছিস আমার 100তম টার্গেট। তুই ভালো, আর তোকে যদি আমি শেষ করতে পারি, মানে ফিনিশ করতে পারি, তাহলে আমার 100টা সাকসেস। আর দেরি কেন, বিছানা আয়। হ, যেহেতু কাজের উদ্দেশ্যে আসছি, দেরি না করি কাজে যাই। উলাইতে পারবি তো? কোথায় তো বলেই দিলাম যে ফলের পরিচয়। জায়গা মতো যাই, কার লট কে কুলাতে পারে সেটা পরে বুঝুমনি। তা আবার ঠিক, কিন্তু অনেক ফল তো দেখতে সুন্দর, কিন্তু ভিতরে তো পচা। তোর তো আবার পচা নেই। গিয়ে দেখ। তোর দেরি কেন, চল। হ, চলেন, আজকে আমার রূপের আগুনে জ্বালিয়ে দিব। তো ভালোই হয়েছে, আয়। আমারও সেঞ্চুরি তোকে দিয়েই পূরণ হবে। এই তারা বন্ধ লোকে না, ব্যাপার আমার ছোট বোন। হ্যাঁ রূপা বল। কি, তোকে 4-5টা ছেলে আটকিছে? কোন জায়গায়? আরে বসো তো। আরে দাঁড়া, কোন জায়গা? হবিগঞ্জে? আরে তোর কি মাথা খারাপ? আমি এখান থেকে এখন হবিগঞ্জ যাবো কিভাবে? এই, আমি কি চলো রোমাঞ্চ করি। আরে তোর রোমান্স রাখ। তুই দেখতেছিস না আমার বোন ফোন দিছে? আমার বোনকে 3-4টা ছেলে চোর পূর্বক বলে কিছু একটা করবে। সেটা কি হয়েছে? এদিকে ভাই করবে, এদিকে বোন করবে, ওটা কোনো ব্যাপার না। আরে আয় না। দেখ, আমার একটা কথা বোঝার চেষ্টা কর। ওইদিকে আমার বোন হবিগঞ্জে নির্যাতিত হচ্ছে, আর আমি তোর সাথে রোমান্স করবো? কখনো না। তাতে কি হয়েছে? ওইদিকে তোর বোন নির্যাতন হচ্ছে, তাতে কি হয়েছে? আমার তো কিছু আসে যায় না। অন্যজনের বোনকে যখন নিয়ে আসিস বেডরুমে 100টা মিল করার জন্য, তখন কি তোর গায়ে বাজে না? আর শোন, তোর বোন যে ওই জায়গায় আছে আজকে তোর কারণে। তুই অন্যের বোনদের নিয়ে খেলিস, আজকে তোর বোনকে নিয়ে অন্যজন খেলতেছে। তোর খুব আঘাত লাগতেছে না? এইখানে আঘাত লাগতেছে কেন? এইখানে আঘাত লাগবে কেন? অন্যজনের এই জায়গায় আঘাত লাগে, কারণ তারাও না ছোট থেকে নিজের বোনকে কোলে পিঠে করে বড় করে তুলছে। আর তুই কি বুঝবি? তুই তো একটা হারামি। তোর না 99টা পূরণ হয়েছে, আমার কাছে গেলে তো 100টা পূরণ হবে। তাহলে চল, দাঁড়িয়ে আছিস কেন? থাক বোন, আমার আর লজ্জা দিও না, আমি আমার ভুল বুঝতে পারছি। আর শোনো, তোমার বোনকে কেউ আটকায়নি, ওটা আমারই প্ল্যান ছিল। আমি তোমার বোনের কাছে 4-5টা ছেলে পাঠিয়েছিলাম, কারণ তোমাকে বোঝানোর জন্য যে আজকে যদি তোমার বোন বিপদে পড়ে তুমি ভাই হয়ে কেমন করতা।
তোমার কষ্ট হতো কি না? আমিও তো কারো বোন। যাদেরকে নিয়ে তুমি বিছানায় আসতো তারাও তো কারো বোন ছিল, কারো মেয়ে ছিল। আমি তোমার হাত ধরতেছি, আমি তোমার পা ধরতেছি, ওই লোকগুলোর কম না বোন, আমার বোনটারে ছাইড়া দিতে। তোমার বোন ভালো জায়গায় আছে এবং কি সুরক্ষিত আছে। আমি যদি বলি তোমার বোনের গায়ে একটা ফুলের টুকাও পড়বে না। আর আমি তোমার বোনকে নির্যাতন করার জন্যে ওই জায়গায় নিয়ে যাইনি, শুধু তোমার ভুলটা ভাঙানোর জন্যে। তুমি শত শত বোনের জীবন নষ্ট করেছো, এই জন্যই এই কাজটা আমি করেছি। আর আমার তুমি পায়ে ধরতেছো, আমার পায়ে ধরে কি হবে? আমি ক্ষমা করলেও শত শত বোনের জীবন নষ্ট করছো, ওরা তো তোমাকে ক্ষমা করবে না। তাই উপর আল্লাহর কাছে ক্ষমা চাও, ওইখানে ক্ষমা চাইলে নিশ্চয়ই তুমি ক্ষমা পাবে, নয়তো বা না। আসি, তোমার বোনকে আমি তোমার কাছে নিয়ে আসবো।